80 রান চেস করার একটা ব্যাপার ছিল, দ্রুত 2 উইকেট পড়ে গেল, পাওয়ার প্লে চলছিল। ওই টাইমে আসলে জাকির আলী হাবিব বা শামীম পাটোয়ারিকে নামিয়ে মানে 4 নম্বরে মেহেদী হাসান মিরাজকে নামানোর ব্যাপারে আসলে প্ল্যানটা কেন ছিল, কি জন্য ছিল এটা জানতে চাচ্ছি। আর ট্র্যাডিশনালি তো আমরা জানি চট্টগ্রামের উইকেটে রান বেশি হয়, সো ওখানে যদি সিরিজটা হতো মানে বড় রান তাড়া করার ক্ষেত্রে ওই প্রিপারেশনটা দলের ভালো হতো কিনা, মানে আপনার ব্যক্তিগত চিন্তার জায়গাটা। ডেফিনেটলি আপনি যখন প্রতিদিন কন্টিনিউ বেসিসে 180 190 উইকেটে খেলবেন, আপনি একদিন ফেলিয়ার হবেন, বাট পরে 2টা গেম সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে, বিকজ আপনি সে থট প্রসেস নিয়ে যাবেন। আমার মনে হয় এই 3টা গেমের ভিতরেই কারো এই থট প্রসেস ছিল না যে এই ম্যাচে 180 হতে পারে। যে 2টা গেম হয়েছে এবং এটা ইউজ পিচ, তো আমার মনে হয় না এই থট প্রসেস কারোই ছিল। আরেকটা জিনিস যেটা বললেন মেহেদী মিরাজকে ওখানে খেলানোর কারণ, সে ক্যাপাবল ওখানে এবং সে বাংলাদেশ টিমের জন্য অনেক দিন ধরে ওখানে করেছে। আর আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি অলওয়েজ ফিল করি জাকির এবং শামীম যত পরে ব্যাটিংয়ে যাবে এটা আমাদের জন্য বেনিফিট। সো এই চিন্তাতেই তাকে ওখানে ব্যাটিং করানো হয়েছে। আপনি যে টিমটা এক্সপেক্ট করেন আর কি সেটা পেলেন কিনা? আপনি অলরেডি সাইড বেঞ্চ এবং ফ্রন্ট এন্ডের ক্রিকেটার পেলেন কিনা? সাধারণত যেটা সেটা হচ্ছে যে আগামী এশিয়া কাপের আগে লম্বা একটা গেম, সেখানে একটা সিরিজ এক্সপেক্ট করেন। ফার্স্ট অফ অল দেখেন, যখন স্কোয়াড একটা ঘোষণা হয় এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে 16 জন মেম্বার। আমাদের কাজ হচ্ছে এই 16 জন মেম্বার থেকে 11 চুজ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 11 চুজ যেন এবং টিমটা যেন উইন করে। ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। ওই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার। সো কিছু কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। আর একটা জিনিস যিনি কী বললেন, আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফর্মেটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয় এটা আমাদের জন্য খুবই ভালো হবে। পেস বোলিং অলরাউন্ডারকে খোঁজার চেষ্টা করছেন, সাইফুদ্দিন আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে কিনা যে আপনি যে পেস বোলিং অলরাউন্ডারটা খুঁজছিলেন, আপনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মনে প্রতি কতটুকু মানে ফ্লেক্সিবল হতে পারছেন? হ্যাঁ, আমার মনে হয় সে ফুলফিল করেছে। তার জন্য খুব একটা ইজি না, কারণ আপনি এতদিন পর ক্রিকেটে ব্যাক করবেন, দেন সে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার পর এখানে ব্যাক টু ব্যাক 2টা গেম খেলেনি, এবং আজকের উইকেটটাও খুব ভালো ছিল এবং খুব ভালো বোলিংও করেছে এবং ব্যাটিংও ভালো করেছে। সো এখান থেকে বোঝা যায় যে ও যে ক্যাপাবিলিটি প্লেয়ার, ও যদি ওর পারফরমেন্সটা কন্টিনিউ দিতে পারে বাংলাদেশ টিম অনেক বেনিফিটেড হবে। থ্যাংক ইউ ভাই।